এটা হচ্ছে হরমুজ প্রণালীর পথটা। এটা হচ্ছে অয়েলশিপ বাংলাদেশে আসতেছে তেলের জাহাজ, হরমুজ প্রণালীতে এসে এটা বন্ধ হয়ে গেছে, কারণ যুদ্ধ। এই জায়গা আমাদের সাইনবোর্ডে আমরা দিয়ে দিয়েছি। তারপরে এই যুদ্ধের কারণে আমাদের সংকট পড়তেছে, বিদ্যুতের সংকট পড়তেছে, যার কারণে স্কুলে ছাত্রছাত্রীরা আসা বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা শব্দ দূষণ করতেছি, স্কুলের সমস্যা হইতেছে। আর যদি গ্রাম্য পরিবেশটা ধরতে যাই, গ্রাম্য পরিবেশে আমাদের এখানে যে কৃষক সার দিতেছে, এই সারের কারণে সার বৃষ্টির পানিতে এসে পুকুরে পড়তেছে। পুকুরে পড়ার কারণে আমরা কি করতেছে, এই পানি যদি আমরা ব্যবহার করি, যার কারণে পানি দূষণ হইতেছে, আমাদের অনেক সমস্যা হইতেছে। তারপর যদি আমরা এই শহরের চিত্রটায় আসি, এটা কলকারখানা। আমরা যে পাত্রটায় ময়লা ফেলবো, সেই পাত্রটাই আমরা ফেলে দিয়েছি, ওটা আমরা ব্যবহার করছি না, যার কারণে আমাদের মাটি দূষণ হইতেছে। তারপরে এই যে গাছ, এটা নুয়ে গেছে, এই গাছগুলো আমরা লাগানোর বদলে কাটতেছি, যার কারণে আমাদের এখানে অক্সিজেনের সমস্যা হয়ে পড়তেছে। তাই আমরা এটা প্রতিরোধ করতে পারি গাছ লাগান, পরিবেশ বাঁচান বিভিন্ন সাইনবোর্ড দিয়ে। এই কলকারখানার কালো ধোয়ার কারণে বায়ু দূষণ হইতেছে, কলকারখানার বজ্র নদীতে ফেলার কারণে পানি দূষণ হইতেছে। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপট। না, অন্য প্রজেক্ট আছে, যেমন এই যে এয়ার কুলার। আমরা বিদ্যুৎ গেলে স্বল্প সময়ের জন্য আমরা এটা ব্যবহার করতে পারি নিজেকে ঠান্ডা করার জন্য। তারপরে আছে ড্রোন, এটা আমরা নিজের হাতে বানিয়েছি, কিন্তু এটা ওড়ার মতো যন্ত্র আমাদের এই ইন্দুরকানিতে পাওয়া যায়নি, তাই আমরা এটাকে ওড়াতে পারছি না। তারপর আছে আমাদের এই যে বিক্রিয়াটা বলতে এটা হচ্ছে আমাদের হাতে তৈরি থার্মোমিটার। এটাকে আমরা যে সময় রাসায়নিক বিক্রিয়া করি, তাপ, নিম্নতাপ এবং উচ্চতাপ ব্যবহার করার জন্য এটা ব্যবহার করতে পারি। তারপর আছে আপনাদের এই ভ্যাকুয়াম ক্লিনার, এটা দিয়ে আমরা ময়লা পরিষ্কার করতে পারি। আর আছে এই যে টর্চ, আমাদের বিনোদনের জন্য। এই যে হ্যাঁ, এইটাই আমাদের প্রজেক্ট। ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়।